খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, খাদিজা শুনলাম তুমি তোমার ব্যবসায়ী কাফেলার জন্য একজন বিশ্বস্ত মানুষ খুঁজতেছো, আমার ভাতিজা মুহাম্মদ কেমন হয়? খাদিজা চিন্তিত ছিল, কিন্তু মুহাম্মদ শব্দটা শোনার সাথে সাথে চিন্তা চলে গেছে, চেহারায় আর চিন্তার ছাপ নাই। বলে, মুহাম্মদ যদি এই দায়িত্ব নেয় এর চাইতে উত্তম আর কোনো কিছুই হতে পারে না। তার মানে খাদিজাও চায় এরকম একজন মানুষ। আবু তালেব এবার বলতেছে, মুহাম্মদ দায়িত্ব নিতে পারে, তুমি যদি তারে প্রস্তাব দাও। খাদিজা জবাবে কি বলে? বলে, আবু তালেব মুহাম্মদ ব্যতীত আপনি যদি অন্য কারো ব্যাপারে এই কথা বলতেন আমি জীবনেও মাইনা নিতাম না, কিন্তু মুহাম্মদকে এই বিষয়ের প্রস্তাব দিতে আমার কোনো আপত্তি নেই। খাদিজা ব্যবসায়ী কাফেলার দায়িত্ব নেওয়ার জন্য নবীজিকে অনুরোধ করলেন। নবীজি দায়িত্ব গ্রহণ করলেন। সফর শুরু হয়ে গেল। খাদিজা সফরে সকলের খেদমতের জন্য তার গোলাম মায়সারাকে দিয়া দিল। বলা হলো সবার প্রতি খেয়াল রাখবা, বিশেষ করে কাফেলার আমির মুহাম্মাদের উপর। সফর শেষ, মক্কা থেকে সিরিয়ায় গেছেন, যেই পণ্যগুলো নিয়ে গেছেন প্রায় দ্বিগুণ লাভে বিক্রি করেছেন। আবার যেই পণ্যগুলো মক্কার বাজারে চাহিদা, সিরিয়া থেকে কিনে আনছেন, মক্কার বাজারেও প্রায় দ্বিগুণ লাভে নবীজি বিক্রয় করলেন। সফল এক ব্যবসায়িক সফর নবীজির শেষ হলো। এইবার গোটা সফরের কারগুজারি শুনতেছে খাদিজা মায়সারার কাছ থেকে। সবার ব্যাপারে বলল, নবীজির ব্যাপারে স্পেশাল ভাবে কয়েকটা কথা মায়সারা খাদিজাকে বলছে। বলে, খাদিজা গোটা আকাশ পরিষ্কার, কোথাও কোনো মেঘ নাই। প্রচন্ড রোদে দুপুর বেলায় যখন ওই তপ্ত রোদে আমরা পথ চলতাম, দেখতাম সর্ব অবস্থায় এক খণ্ড মেঘ মুহাম্মদকে ছায়া প্রদান করত। রোদে চলতেছি, কোথাও মেঘ নাই, কিন্তু একটা খণ্ড মেঘ মুহাম্মদকে ছায়া দিচ্ছে। সব সময় এটা দেখতাম। এটা দুইজন ফেরেশতা তাদের ডানা দিয়ে নবীজিকে ছায়া দিত। বলে, আরেক জায়গায় মুহাম্মদ বিশ্রাম নিচ্ছে, গাছের ছায়ায়, রোদের আলো থেকে বেঁচে গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছে। স্বাভাবিক সূর্য যখন সরে যাবে ছায়াও সরে যাবে। মুহাম্মদ বিশ্রাম নিচ্ছে, সূর্য সরে গেল কিন্তু ছায়া সরে না। আমি কাছে গিয়ে খেয়াল করে দেখলাম সূর্য সরে গেছে, তাতে কি ওই গাছটা স্বয়ং নিচ থেকে ঝুঁকে মুহাম্মদকে ছায়া প্রদান করতেছে। আর এক জায়গায় বিশ্রাম নিচ্ছে মুহাম্মদ। আমার সাথে একজন পাদ্রীর দেখা হয়ে গেল। পাদ্রী আমাকে সব পরিচয় জিজ্ঞাসা করলো। আমি সব পরিচয় দিলাম যে কুরাইশ বংশের হাশেমি গোত্রের সন্তান, নাম হলো এই, বাবার নাম এই, মার নাম এই, দাদার নাম এই। এইবার ওই পাদ্রী বলে, এই যুবকটা ভবিষ্যতে হয়তো নবী হবে। এইবার খাদিজা যখন শুনছে নবী হবে, নবীর কাছে ওহী আসার পরে নবীজিকে নিয়ে খাদিজা তার চাচাতো ভাই ওরাকা বিন নওফেলের কাছে নিয়ে গিয়েছিল। কিন্তু ওই যে নবীজির বয়স যখন 22-23 বছর, ওই যে মায়সারার মুখে যখন শুনছে পাদ্রী বলছে এই যুবক নবী হতে পারে, মূলত ওই সময় খাদিজা ওরাকা বিন নওফেলের কাছে গিয়া জিজ্ঞাসা করেছে, ভাই কোন নবী আসার সময় হয়েছে নাকি? ওরাকা বিন নওফেল তখন বলতেছে, কিতাবের বর্ণনা অনুযায়ী একথা বোঝা যায় অচিরেই একজন মহামানবের আগমন ঘটবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশের পর আমার আপনার নবী চিন্তা করলেন কিভাবে সবার কাছে তাওহীদের কথা, রিসালাতের কথা পৌঁছিয়ে দেওয়া যায়। এখনকার মতো আধুনিক সময় তো আর তখন ছিল না। একত্রে একটা কথা সব মানুষের কাছে এক সময় পৌঁছানো কঠিন। তবে মক্কায় একটা বিষয় ছিল, মক্কার একটা পাহাড় আবু কুবাইস পাহাড়। এই পাহাড়টা আরবদের কাছে একটা তাৎপর্যপূর্ণ পাহাড় ছিল। যদি কোনো অপরিচিত ব্যক্তি, হোক সে আরবি হোক সে অনারবি, হোক সে দরিদ্র হোক সে ধনী, কোনো ব্যক্তি যদি মুসিবতে পতিত হয়ে ওই পাহাড়ের উপরে উঠে মক্কাবাসীর কাছে সাহায্য প্রার্থনা করত, মক্কাবাসী দেখত না ব্যক্তিকে। মক্কাবাসী ওই পাহাড়ের উপরে উঠে যেই সাহায্য চাইত
তার সাহায্যার্থে মক্কার মানুষেরা ছুটে আসতো। নবীজি চিন্তা করলেন আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়িয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে দাঁড়ালেন, এক বর্ণনায় আসছে। আর এক বর্ণনায় আসছে আবু কুবাইস পাহাড়ের উপরে তিনি দাঁড়িয়ে গেলেন। মূল কথা হলো সাফা পাহাড় আবু কুবাইস পাহাড়েরই একটা অংশ। এই জন্য দুইটা বর্ণনাই সঠিক, দুইটার মধ্যে কোনো মুখালাফাত নাই, দুইটার মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। নবীজি সাফা পাহাড়ের উপরে উঠে মক্কাবাসীকে আহ্বান করলেন, ডাকলেন। যেহেতু অপরিচিত কোনো মানুষ যদি ডাক দেয়, মক্কাবাসী তার সাহায্যার্থে ছুটে আসে। আজকে ডাকতেছে আল আমিন, দলে দলে সকলে ছুটে আসছে পাহাড়ের গোড়ায় পাদদেশে। চলো চলো আল আমিন আমাদেরকে ডাকতেছে, চলো আল আমিন ডাকতেছে। এইবার যখন সকলে একত্রিত হলো, নবীজিকে জিজ্ঞাসা করে, মুহাম্মদ তুমি কেন আমাদেরকে জমা করেছো, ডেকেছো? নবীজি তখন তাদেরকে বলতেছে, আমি যদি তোমাদেরকে এই খবর দেই যে এই পাহাড়ের পেছন দিকে পাদদেশে একদল অশ্বারোহী সৈন্য তোমাদের উপরে আক্রমণ করার জন্য অপেক্ষা করতেছে, আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবা নাকি? নবীজির এই প্রশ্নের জবাবে উপস্থিত সবাই সমস্বরে জবাব দিয়ে বলল, কেন বিশ্বাস করব না মুহাম্মদ, কারণ ইতিপূর্বে আমরা তোমাকে কখনো মিথ্যাবাদী পাই না। এর আগে 43 বছরে তুমি একটা মিথ্যা কথাও বলো নাই, সব সময় তোমাকে আমরা সত্যবাদী পেয়েছি। আর আজ কি তুমি মিথ্যা কথা বলবা? এটা তো হতেই পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদিতার গুণের উপরে কাফেরদের কেমন আস্থা ছিল, এই জন্য তারা খুব ভালো মতো জানতো মিথ্যাবাদীর তাকমা দিয়ে মুহাম্মাদের কাছ থেকে মানুষদেরকে দূরে রাখা যাবে না। এই জন্য তারা নবীজির ব্যাপারে 4টি শব্দ বেশি ব্যবহার করত। তারা চিন্তা করতেছে সামনেই হজের মৌসুম, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষেরা ওই সময়ও বাইতুল্লাহর মহব্বতে বাইতুল্লাহ জিয়ারত করার জন্য আসতো। কাফেররা চিন্তা করছে যদি মুহাম্মদ তাদের কাছে গিয়ে এই কথাগুলো বলে, হয়তো মুহাম্মাদের কথায় প্রভাবান্বিত হয়ে ওই মানুষগুলো তাদের ধর্ম ত্যাগ করতে পারে। কি করা যায়? আগের থেকেই তাদেরকে সতর্ক করে দিতে হবে, তারা কেউ যেন মুহাম্মাদের ধারের কাছেও না যায়। এই সিদ্ধান্ত তারা গৃহীত হলো। এবার তারা মক্কায় প্রবেশের যতগুলো রাস্তা আছে সব রাস্তার মুখে এক এক দল লোককে দাঁড় করিয়ে দিয়েছে। বাহির থেকে যত মানুষ ওই প্রবেশ দ্বার দিয়ে শহরে ঢুকতে যায়, তারা ঘোষণা করে দেয়, এলান করে দেয়, শোনো, আমাদের মক্কায় একজন লোক আছে, তার নাম হলো মুহাম্মদ, খবরদার তোমরা তার ধারের কাছেও যাবা না, সে কিন্তু একজন পাগল। ওই পথে যারা আসে সবাইকে এক কথা, যে মক্কায় একজন লোক আছে, তার নাম হলো মুহাম্মদ, খবরদার তোমরা তার কাছে যাবা না, সে কিন্তু একজন পাগল। আর এক রাস্তায় প্রবেশ দ্বারে আর এক দল দাঁড়ানো, যারাই প্রবেশ করে তাদেরকে তারা বলে, শোনো, মক্কায় একজন লোক আছে, তার নাম হলো মুহাম্মদ, সে কিন্তু একজন জাদুকর, খবরদার তোমরা তার ধারের কাছেও যাবা না। আর এক রাস্তায় আর এক দল দাঁড়ানো, বলে, শোনো, মক্কায় একজন লোক আছে, তার নাম হলো মুহাম্মদ, খবরদার তার কাছে তোমরা যাবা না, সে কিন্তু একজন গণক। আর এক রাস্তায় দাঁড়ানো আর এক দল, যারাই আসে সে উঁচু আওয়াজে ঘোষণা করে, শোনো, মক্কায় একজন লোক আছে, তার নাম হলো মুহাম্মদ, খবরদার তোমরা তার কাছে যাবা না, সে কিন্তু একজন কবি। তার মানে দেখার আগেই সকলের কানে কাফেরদের মাধ্যমে মুহাম্মাদের নাম পৌঁছানোর ব্যবস্থা করে দিয়েছে কে? কমপক্ষে দেখুক আর না দেখুক, বুঝতে পারছে মুহাম্মদ নামে একজন আছে। এইবার তারা শহরে ঢুকছে, চিন্তা করে যে এই লোকটা তো ছোটখাটো কবি হবে না, ছোটখাটো গণক হবে না, ছোটখাটো জাদুকরও হবে না, ছোটখাটো গণকও হবে না, কবিও হবে না, তাইলে এরই তো আগে দরকার।
প্রথমে এরা করেছিল মানা যে যাবা না, এখন শহরে মক্কায় ঢুকে এরা খুঁজে মোহাম্মদ কই। সবার মুখে এক শব্দ মোহাম্মদ। দেখেন পৃথিবীর কেউ চিন্ত না থাকে, ফেসবুক নাই, ইউটিউব নাই, ইন্টারনেট নাই, কিন্তু পৃথিবীর আনাস কানাস থেকে যেই মানুষগুলো এসেছে মক্কায়, আল্লাহ তাআলা কাফেরদের মুখ দিয়ে নামটা কানে পৌঁছায়া দিয়েছে, মোহাম্মদ নামে একজন আছে। এইবার জাদু প্রেমীরা জাদু দেখার জন্য খুঁজতেছে, কারণ স্পেশাল ভাবে মানা করছে যাবা না জাদুকর, তার মানে জাদুকর ছোটখাটো না, বড় জাদুকরই হবে। বলছে যে কবি যাও না, তার মানে কবিও বড় সড়ই হবে। গণক যাও না, তাইলে সাধারণ গণক না, এরাই তো আগে দরকার। তাইলে পাগল যাও না, বলে তাইলে তো ছোটখাটো পাগল না, এর কাছেই তো আগে যাইতে হবে। এখন সবাই খুঁজতেছে কোথায় মোহাম্মদ। বলেন তো আমার আপনার নবী কি জাদু জানে নাকি? নবীজির কাছে কোনো কবিতা নাই, নবীজির কাছে কোনো জাদু নাই, নবীজি পাগলও নয়। কেউ গেছে জাদু দেখার আশায়, কেউ গেছে কবিতা শোনার আশায়, কেউ গেছে পাগল দেখার জন্য, গণক দেখার জন্য, কিন্তু নবীর কাছে এই সবের কিছু নাই। নবীর কাছে যা ছিল তার নাম হলো কোরআন। নবীজির কাছে যে যাইতো নবীজি তাকে কোরআন শোনায়া দিতেন। ১৫০০ বছর পরে এখনো আমাদের বিভিন্ন অঞ্চলে, চট্টগ্রামেও অনেক কেরাত সম্মেলন, কেরাত মাহফিল হয়। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কারি সাহেবরা এসে তাদের সুললিত কণ্ঠে হৃদয়গ্রাহী তিলাওয়াত মানুষদেরকে শোনায়। হাজার হাজার লক্ষ লক্ষ শ্রোতা কারি সাহেবদের তিলাওয়াত শুনে বিমোহিত হয়ে যান। কিন্তু যারা শুনেন কোরআন তিলাওয়াত শুনে আবেগ আপ্লুত হয়ে যান, অধিকাংশ মানুষ কোরআন বুঝে না। অনেক শ্রোতা আছে কোরআন পড়তেও পারে না, বোঝা তো বহুত দূরের কথা। কিন্তু যখন কারি সাহেবের সুললিত কণ্ঠে কানে হাত দিয়ে যখন টান দেয় লম্বা একটা, এক শ্বাসে ওয়াদ্দুহা সূরা পুরা পড়ে ফেলে, সূরা ফাতিহা পড়ে ফেলে, তখন মানুষের অন্তরে এমন এক প্রভাব বিস্তার হয়, অপেক্ষা করে কারি সাহেব কখন থামবে। থামার সাথে সাথে কিছুই বলা লাগে না, তার হৃদয়ের আকুতি আল্লাহু আকবার আওয়াজে বের হয় জবান দিয়ে, ঠিক কিনা বলো? তার মানে এই কারির তিলাওয়াত তার অন্তরে এতটা প্রভাব বিস্তার করেছে যে সে তার জবান দিয়ে চিৎকার করে বলে উঠে আল্লাহু আকবার। শুনতেছে কার মুখে? ১৫০০ বছর পরে একজন কারি সাহেবের মুখে। অনেকে অনেক অভিযোগের কথাও বলে, বলে হুজুর কারির তিলাওয়াতটা সুন্দর কিন্তু দাড়ি নাই মুখে। যত কিছুই বলুক না কেন, কিন্তু তার তিলাওয়াতে সে প্রভাবান্বিত হয়ে যায়। তাহলে একটু চিন্তা করেন, ১৫০০ বছর পরে একজন কারি সাহেবের জবানে কোরআনের তিলাওয়াত শুনে মানুষ যে বুঝে না, সে যদি এতটা প্রভাবান্বিত হতে পারে, তাহলে স্বয়ং আল্লাহ তাআলা যার উপরে কোরআন নাজিল করেছেন তার তিলাওয়াত কেমন ছিল? তার জবানের তিলাওয়াত যারা শুনতেছিল তারা কোরআন বুঝে না এমনটা নয়, যিনি পড়তেছেন তিনি কোন পর্যায়ের, যারা শুনতেছেন তারা কোন পর্যায়ের, চিন্তা করার বিষয়। যখন তারা নবীজির জবানে কোরআনের তিলাওয়াত শুনতো, যাইতো গেছে জাদু দেখার জন্য, গেছে গণক দেখার জন্য, গেছে কবিতা শোনার জন্য, নবীর জবানে তিলাওয়াত শুনে অনেকের অন্তরে ঈমানের নূর প্রজ্বলিত হয়ে যাইত। তাহলে যে কথার থেকে গেলাম যে কাফেররা আমার আপনার নবীজির চারিত্রিক ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে, বাস্তবতা হলো আমার মতো হুজুরের ব্যাপারে যদি কেউ অপবাদ দেয়, যারা আমাকে মহব্বত করে তারা বলবে যে হতেও পারে, আর এক গ্রুপ বলবে না মনে হয় এমনটা উনি করতে পারে না। তার মানে আমার ব্যাপারে অপবাদ দিলে আমার হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী, আমাকে মহব্বত করার মানুষ কমে যাবে। কিন্তু আল্লাহর কসম, সারা পৃথিবীর সব ইসলাম বিদ্বেষীরা যদি একজোট হয়ে নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেয়, আল্লাহর কসম, যার অন্তরে যারা পরিমাণ ঈমান আছে তার অন্তর থেকেও বিন্দু পরিমাণ নবীর প্রতি মহব্বত কমবে না। ইতিহাস থেকে শোনাই আপনাদের, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুইজন স্বামী ইন্তেকালের পরে
উনি মোটামুটি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন তিনি আর বিবাহ শাদী করবেন না। স্বামীদের থেকে যেই সম্পদ পেয়েছেন, বাবার থেকে কিছু সম্পদ, এগুলো দিয়ে উনি ব্যবসা শুরু করলেন। তিনি একজন বুদ্ধিমতী নারী ছিলেন, বিদুষী নারী ছিলেন। অল্প দিনের মধ্যেই তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসাবে প্রসিদ্ধি লাভ করলেন। ওনার চরিত্র এত সুন্দর ছিল, ওই জাহেলিয়াতের সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপাধি ছিল তাহেরা, পুত পবিত্রা। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বড় বড় সম্পদশালীরা, অনেক বড় বড় রাজা বাদশারা ওনাকে বিবাহের প্রস্তাব দিয়েছেন, উনি নাকচ করে দিয়েছেন। ওনার কথা, আমি বাকি হায়াত এভাবে কাটাতে চাই, আমি আর কারো বিবাহ বন্ধনে আবদ্ধ হব না। ব্যবসায়ও তিনি বড় খ্যাতি অর্জন করলেন। ওনার বয়স তখন 37 বছর। এই সময় উনি ওনার ব্যবসার ইতিহাসে সবচাইতে বড় কাফেলা পাঠাবেন সিরিয়ায়। ওনার ব্যবসা ছিল এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। তার মানে মক্কার বা আরবের, মক্কার যেই পণ্যগুলোর চাহিদা সিরিয়ার বাজারে ছিল, ওই পণ্যগুলো দিয়ে তিনি সিরিয়াতে পাঠাতেন। আবার সিরিয়ার যেই পণ্যগুলোর চাহিদা মক্কার বাজারে, ওইগুলো সিরিয়া থেকে কিনে আনতেন। দেখা যাইতো এতে ব্যবসা ভালো হইত। এইবার তিনি বড় এক কাফেলা পাঠাবেন, প্রস্তুতি অনেক বড়। এই কাফেলার দায়িত্ব কাকে দেওয়া যায়? একজন বিশ্বস্ত আমানতদার মানুষ তিনি খুঁজতেছিলেন। সকলেই মোটামুটি জেনে গেছে যে খাদিজা বড় এক ব্যবসার কাফেলা প্রেরণ করবে। সে একজন বিশ্বস্ত মানুষ খুঁজতেছে। ওই বছর আরবেও একটু দুর্ভিক্ষ দেখা দিয়েছে। আবু তালেব চিন্তা করলেন, তাহলে এই দায়িত্বটা যদি মুহাম্মদকে দেওয়া হয় খুব ভালো হবে। আবু তালেব আমার আপনার নবীর কাছে গিয়ে প্রস্তাব দিল, মুহাম্মদ, খাদিজা তো একজন মানুষ খুঁজতেছে, তুমি যাও, গিয়া বলো আপনার এই কাফেলার দায়িত্ব আমি নিতে চাই। তুমি যদি না যাও হয়তো অন্য কেউ দায়িত্ব নিয়ে নিবে, তুমি যাও, গিয়া কও। নবীজি তখন বললেন, চাচা, আমি নিজের থেকে তাকে প্রস্তাব দিতে পারবো না। সে যদি আমাকে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে প্রস্তাব দেয় সেটা ভিন্ন কথা। কারণ বাস্তবতা হলো, দায়িত্ব চেয়ে নেওয়া আর দায়িত্ব চাপিয়ে দেওয়া কখনোই দুটো এক হতে পারে না। একটা হলো দায়িত্ব চেয়ে নেওয়া। মনে করেন কোন দায়িত্ব যদি আমি আপনাদের কাছ থেকে চাইয়া নেই, যদি জোর গলায় যায় কই, ভাই এই দায়িত্বটা আমাকে দেন, আমাকে দেন। এখন দায়িত্ব তো আমি চাইয়া নিলাম, এখন এই দায়িত্ব পালন করতে আমি যদি ব্যর্থ হয়ে যাই, তখন আপনারা কি করবেন? একেবারে মাইক একটা লাগাইয়া করবেন, হুজুর আপনার কাম হইলো ওয়াজ করা, মসজিদে নামাজ পড়ানো আর মাদ্রাসায় পড়ানো, এ দায়িত্ব আপনারা নিতে কইছে কে? তার মানে কোন ত্রুটি বিচ্যুতি হলেই আপনারা আমাকে তিল পরিমাণও ছাড় দিবেন না। কিন্তু দায়িত্ব আমি নিতে চাই না, একেবারে সবাই মিলে আমার উপরে চাপায়া দিচ্ছেন, এই দায়িত্ব নেন নেন নেন, আমরা তো আছি। এখন যদি এই দায়িত্ব পালনে অনিচ্ছায়ও যদি কোনো ত্রুটি হয়ে যায়, আপনারা কিছু বলার আগে আমি মাইক একটা লাগায়া বলবো, দায়িত্ব দিচ্ছেন কেন, নিতে চাইছিলাম নাকি? ঠিক কিনা বলেন? তাহলে দায়িত্ব চেয়ে নেওয়া আর দায়িত্ব দেওয়া ভিন্নতা আছে। হযরত লোকমান, ওনার ব্যাপারে তাফসীরের মধ্যে আসছে, ওনাকে নবুয়ত আর হিকমত এই দুটো থেকে একটা বেছে নেওয়ার জন্য বলা হয়েছে। হযরত লোকমান হিকমতকে গ্রহণ করেছেন, নবুয়তকে গ্রহণ করেন নাই। অবশ্যই নবুয়ত মর্যাদাপূর্ণ একটা বিষয়, আর প্রত্যেকটা নবী পরিপূর্ণ হিকমতওয়ালা, কোনো সন্দেহ নাই। জিজ্ঞাসা করা হলো, লোকমান, আপনাকে তো নবুয়ত নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু আপনি নবুয়ত গ্রহণ না করে হিকমত গ্রহণ করলেন, কারণ কি? হযরত লোকমান বলেন, কোনো সন্দেহ নাই নবুয়ত মর্যাদাপূর্ণ একটি বিষয়, কিন্তু আল্লাহ তাআলা যদি আমাকে নবুয়ত দিতে চাইতেন তাহলে আমাকে বেছে নেওয়ার জন্য কোনো সুযোগ দিতেন না, সরাসরি আমাকে নবুয়ত দিতেন। আর এই নবুয়তের দায়িত্ব পালন করার জন্য যত ব্যবস্থাপনা দরকার, সব ব্যবস্থাপনা যিনি গ্রহণ করতেন তিনি কে? আল্লাহ যদি নিজের থেকে দিতেন তাইলে জিম্মাদারি ওনার হইতো। আর আমি যদি নিজের থেকে নেই
দায়িত্ব পালনে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায় তাহলে তো আমাকে আল্লাহ তাআলার সামনে হিসাব দিতে হবে। এই জন্য দায়িত্ব নেওয়া আর দায়িত্ব দেওয়া এক নয়। যেমন আমার আপনার নবীকে নবুয়ত দিয়েছেন আল্লাহ। আর একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। যখন প্রথম দিকে ওহী নাজিল হতো, জিবরাইল আলাইহিস সালাম আসতেন, জিবরাইল আলাইহিস সালাম ওহী পাঠ করে শোনাইতেন, জিবরাইল আলাইহিস সালামও পড়তেন, নবীজিও বারবার জবান আওড়াইতে থাকতেন চিন্তায়, হায়রে যদি বইলা চইলা যায়, আমি যদি না পড়ি, যদি ভুলে যাই, তাহলে তো ওহী ছুটে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য তাড়াহুড়ো করে জবান বারবার নড়িয়ে জিবরাইল আলাইহিস সালাম যা শোনাইতেন নবীজি পড়তে থাকতেন, চিন্তায় যেন ছুটে না যায়, ভুলে না যায়। আল্লাহ তাআলা এই অবস্থা দেখলেন, আল্লাহ তাআলা ওহী নাজিল করে জানিয়ে দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরা'নাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি, আপনি তাড়াহুড়ো কইরা আপনার জবানকে বারবার আওড়াবেন না। আরে আপনি মনে করতেছেন এগুলো ছুটে যাবে, এগুলো হারিয়ে যাবে, এগুলো ভুলে যাবে, এগুলো আপনি সংরক্ষণ করতে পারবেন না, আপনি কি এটা মনে করেন নাকি? চিন্তা করেন না, আপনি যা বলে খেয়াল দিয়ে শুনেন আর শুইনা নেন, নড়াচড়া করবেন না, খেয়াল দিয়ে শুনবেন, ছুটে যাবে না। কেন? আল্লাহ তাআলা বলেন, ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, এগুলো সংরক্ষণ করা আমার দায়িত্ব, এগুলো আপনাকে পড়িয়ে দেওয়াও দায়িত্বটা আমার। ফাইদা ক্বরা'নাহু ফাত্তাবি' কুরআনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আপনার সামনে আমি এগুলো তিলাওয়াত করি তখন আপনি একেবারে সুন্দরভাবে শুনবেন, অনুসরণ করবেন। তার মানে শুনবেন, আমি তিলাওয়াত করি মানে আমার পক্ষ থেকে যখন জিবরাইল আলাইহিস সালাম আপনাকে এগুলো শোনায় তখন আপনি কি করবেন? এই যে পড়ে এটার ইত্তেবা করবেন, সুন্দর খেয়াল করে এটা শুনবেন, শুনে নেন। শুধু যে শব্দ সংরক্ষিত হবে বিষয়টা এমন নয়, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, কোনটার কি ব্যাখ্যা সেই ব্যাখ্যাও আপনাকে জানিয়ে দেওয়ার দায়িত্ব আমার। এজন্য কোরআনুল কারীমের শুধু শব্দ সংরক্ষিত আছে তা নয়, কোরআনুল কারীমের ব্যাখ্যা সংরক্ষিত আছে না? বলেন তো, এই পৃথিবীতে যদি কেউ অপব্যাখ্যা করে, নিজের মন গড়া ব্যাখ্যা কোরআনুল কারীমের করে, তাহলে গোটা পৃথিবীর উলামায়ে হক, সাহাবায়ে কেরামের যেই ব্যাখ্যা, নবীজির হাদিসের মাধ্যমে যেই ব্যাখ্যা, তাবেঈন তাবে তাবেঈনদের মাধ্যমে যেই ব্যাখ্যা, এর বাইরে যখন কেউ নিজের মন গড়া ব্যাখ্যা করে, অপব্যাখ্যা করে, সারা পৃথিবীর আহলে হক উলামায়ে কেরাম এই অপব্যাখ্যা এবং অপব্যাখ্যাকারীর বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলে। সেজন্য কোরআনুল কারীমের শব্দ, অর্থ সবকিছু সংরক্ষিত, ব্যাখ্যাও সংরক্ষিত। নিজের মন গড়া একটা ব্যাখ্যা দিয়ে এটাকে সমাজে প্রতিষ্ঠিত করা, এটা ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত সম্ভব। তাহলে এক কথা থেকে অনেক দূরে চলে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি দায়িত্ব নিব না, যদি দেয় সেটা ভিন্ন কথা। আবু তালেব চিন্তা করে, এত বড় দায়িত্ব পাওয়ার জন্য সবাই মুখিয়ে আছে, খাদিজা কি ওনারে প্রস্তাব দিবে? এরপরেও আবু তালেব গেছে, গিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, খাদিজা, শুনলাম তুমি তোমার ব্যবসায়ী কাফেলার জন্য একজন বিশ্বস্ত মানুষ খুঁজতেছো, আমার ভাতিজা মুহাম্মদ কেমন হয়? খাদিজা চিন্তিত ছিল, কিন্তু মুহাম্মদ শব্দটা শোনার সাথে সাথে চিন্তা চলে গেছে, চেহারায় আর চিন্তার ছাপ নাই। বলে, মুহাম্মদ যদি এই দায়িত্ব নেয় এর চাইতে উত্তম আর কোনো কিছুই হতে পারে না। তার মানে খাদিজাও চায় এরকম একজন মানুষ।
আবু তালেব এবার বলতেছে মুহাম্মদ দায়িত্ব নিতে পারে, তুমি যদি তারে প্রস্তাব দাও। খাদিজা জবাবে কি বলে? বলে আবু তালেব, মুহাম্মদ ব্যতীত আপনি যদি অন্য কারো ব্যাপারে এই কথা বলতেন আমি জীবনেও মাইনা নিতাম না, কিন্তু মুহাম্মদকে এই বিষয়ের প্রস্তাব দিতে আমার কোনো আপত্তি নেই। খাদিজা ব্যবসায়ী কাফেলার দায়িত্ব নেওয়ার জন্য নবীজিকে অনুরোধ করলেন। নবীজি দায়িত্ব গ্রহণ করলেন। সফর শুরু হয়ে গেল। খাদিজা সফরে সকলের খেদমতের জন্য তার গোলাম মায়সারাকে দিয়া দিল। বলা হলো সবার প্রতি খেয়াল রাখবা, বিশেষ করে কাফেলার আমির মুহাম্মাদের উপর। সফর শেষ, মক্কা থেকে সিরিয়ায় গেছেন, যেই পণ্যগুলো নিয়ে গেছেন প্রায় দ্বিগুণ লাভে বিক্রি করেছেন। আবার যেই পণ্যগুলো মক্কার বাজারে চাহিদা, সিরিয়া থেকে কিনে আনছেন, মক্কার বাজারেও প্রায় দ্বিগুণ লাভে নবীজি বিক্রয় করলেন। সফল এক ব্যবসায়িক সফর নবীজির শেষ হলো। এইবার গোটা সফরের কারগুজারি শুনতেছে খাদিজা মায়সারার কাছ থেকে। সবার ব্যাপারে বলল, নবীজির ব্যাপারে স্পেশাল ভাবে কয়েকটা কথা মায়সারা খাদিজাকে বলছে। বলে খাদিজা, গোটা আকাশ পরিষ্কার, কোথাও কোনো মেঘ নাই। প্রচন্ড রোদে দুপুর বেলায় যখন ওই তপ্ত রোদে আমরা পথ চলতাম, দেখতাম সর্ব অবস্থায় এক খণ্ড মেঘ মুহাম্মদকে ছায়া প্রদান করত। রোদে চলতেছি, কোথাও মেঘ নাই, কিন্তু একটা খণ্ড মেঘ মুহাম্মদকে ছায়া দিচ্ছে। সব সময় এটা দেখতাম। এটা দুইজন ফেরেশতা তাদের ডানা দিয়ে নবীজিকে ছায়া দিত। বলে আরেক জায়গায় মুহাম্মদ বিশ্রাম নিচ্ছে, গাছের ছায়ায়, রোদের আলো থেকে বেঁচে গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছে। স্বাভাবিক সূর্য যখন সরে যাবে ছায়াও সরে যাবে। মুহাম্মদ বিশ্রাম নিচ্ছে, সূর্য সরে গেল কিন্তু ছায়া সরে না। আমি কাছে গিয়ে খেয়াল করে দেখলাম সূর্য সরে গেছে, তাতে কি ওই গাছটা স্বয়ং নিচ থেকে ঝুঁকে মুহাম্মদকে ছায়া প্রদান করতেছে। আর এক জায়গায় বিশ্রাম নিচ্ছে মুহাম্মদ। আমার সাথে একজন পাদ্রীর দেখা হয়ে গেল। পাদ্রী আমাকে সব পরিচয় জিজ্ঞাসা করলো। আমি সব পরিচয় দিলাম যে কুরাইশ বংশের হাশেমি গোত্রের সন্তান, নাম হলো এই, বাবার নাম এই, মার নাম এই, দাদার নাম এই। এইবার ওই পাদ্রী বলে, এই যুবকটা ভবিষ্যতে হয়তো নবী হবে। এইবার খাদিজা যখন শুনছে নবী হবে, নবীর কাছে ওহী আসার পরে নবীজিকে নিয়ে খাদিজা তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফেলের কাছে নিয়ে গিয়েছিল। কিন্তু ওই যে নবীজির বয়স যখন 22-23 বছর, ওই যে মায়সারার মুখে যখন শুনছে পাদ্রী বলছে এই যুবক নবী হতে পারে, মূলত ওই সময় খাদিজা ওয়ারাকা বিন নাওফেলের কাছে গিয়া জিজ্ঞাসা করেছে, ভাই কোন নবী আসার সময় হয়েছে নাকি? ওয়ারাকা বিন নাওফেল তখন বলতেছে, কিতাবের বর্ণনা অনুযায়ী একথা বোঝা যায় অচিরেই একজন মহামানবের আগমন ঘটবে। স্বাভাবিক নবী হওয়ার জন্য যত বৈশিষ্ট্য গুণাবলী দরকার আল্লাহ তাআলা নবুয়তির বহু আগে নবীদেরকে এগুলো দিয়া দেন। যখন এই কথা বলছে, খাদিজা আমার আপনার নবীর উপরে একটু আকৃষ্ট হয়ে গেছে। এবার বান্ধবীদের মজলিসে খালি মুহাম্মাদের প্রশংসা করে। বান্ধবীরা বলে, খাদিজা কি ব্যাপার, তুমি না বিবাহ শাদী করবা না, এখন মুহাম্মাদের কথা এত বলো কেন? তোমার কি মুহাম্মাদকে পছন্দ হয় নাকি? তাহলে বিবাহের প্রস্তাব দিয়া দাও। খাদিজা বলে, আমি যদি প্রস্তাব দেই আর মুহাম্মাদ যদি ফিরায় দেয়, লজ্জার ব্যাপার, সে হয়তো আমাকে পছন্দ করবে না। এইবার ওই মেয়েটা বলে, তাহলে আমি তোমার পক্ষ থেকে প্রস্তাব দেই। খাদিজা বলে, প্রস্তাব দিও না, তুমি তার মনোভাবটা জানতে পারো, তবে আমার বিষয়টা তুমি গোপন রাখবা। এইবার ওই মেয়েটা গেছে নবীজির কাছে। ইতিমধ্যে ওনার বয়স 40, নবীজির বয়স 25। গিয়ে জিজ্ঞাসা করে, মুহাম্মদ বয়স তো হয়ে গেছে, বিবাহ শাদী করবা না? নবীজি বলে, আমার টাকা পয়সা নাই, বিবাহ শাদী করবো কোত্থেকে? বলে, কেউ যদি তোমার সব খরচ বহন করার দায়িত্ব নেয় তাহলে কি তুমি রাজি আছো নাকি? নবীজি বলে, আমার অভিভাবক আমার চাচা আছে, তার সাথে কথা কও। এইবার আবু তালেবের কাছে প্রস্তাব দেওয়া হলো।
ওই যে জাহেলিয়াতের সময় একটা ছেলে তার চাইতে বয়সে বড়কে বিবাহ করবে, এটা খারাপ দৃষ্টিতে দেখা হতো না। বিধবা বিবাহকে খারাপ দৃষ্টিতে দেখা হইতো না। ওইটা ছিল জাহেলিয়াতের সময়। কিন্তু এখন বলেন তো, কোন যুবক ছেলে সে যদি তার বাপ মারে গিয়া প্রস্তাব দেয়, দিনী ফ্যামিলি, মা বাবাও দিনদার, ছেলেও দিনদার, সে গিয়ে প্রস্তাব দিছে, মা অমুকের একটা মেয়ে আমার পছন্দ হয়েছে খুব, কিন্তু সমস্যা আগে তার 2 জায়গায় বিবাহ হয়েছিল। বলেন তো, বিবাহের কথা যদি শোনে মা বাবা, এই প্রস্তাবের হা না বলার আগে ওই মা বাবাকে নিয়ে হসপিটালে ভর্তি করা লাগবে। শুই নাই স্ট্রোক করবে, যে ইজ্জত খাইছস, কাম করছস তুই, এটা 2টা বিয়া হইছে, আগে এটারে বিয়া করবি। অথচ জাহেলিয়াতের সময় এটারে খারাপ দৃষ্টিতে দেখা হইত। এজন্য বিধবা বিবাহের ক্ষেত্রে খারাপ মন মানসিকতার পরিচয় দেওয়া এটা একেবারে নিকৃষ্ট একটা কাজ। একটা মেয়ে বিবাহ বিচ্ছেদ হয়, আমাদের সমাজ হলো এরকম, বিবাহ বিচ্ছেদ হলেই একতরফা মেয়েদেরকে দোষ দেওয়া হয়। অনেক বড় বড় বুজুর্গ বাপ দেখছি, খুব ভালো বুজুর্গ, আল্লাহওয়ালা মানুষ, কিন্তু বিবাহের ক্ষেত্রে ছেলে যাচাই বাছাইয়ের ক্ষেত্রে আল্লাহওয়ালার আগে পয়সাওয়ালা দেখে। চিন্তা করে পয়সাওয়ালা হইলে মনে হয় আল্লাহওয়ালা হয়ে যাইতে পারে। এই সম্পদ দেখে বিবাহ দিয়ে দেয় পয়সাওয়ালার কাছে। গাড়ি আছে, চিটাগাং শহরে বাড়ি আছে, বিলাসবহুল গাড়ি আছে, আমার মেয়েটা সুখী হবে। দেখা যায় কি, বাহিরে থেকে চাকচিক্যময় এক প্রাসাদ, ঠিক ভেতরে যন্ত্রণা জাহান্নামের মতো। ঠিক কিনা বলে? ছেলের চরিত্র খারাপ, পরনারী আসক্ত, অ্যাডিক্টেড, নেশা করে, মদ খায়, গাঁজা খায়। বলেন তো, এইরকম একটা ছেলের সাথে একটা দিনদার মেয়ের বসবাস করা সম্ভব? দেখা যাবে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। দোষ দিবে কার? বলবে মাইয়া ভালো না, নাহলে স্বামীর ঘর করতে পারে না, কোনো কথা হইলো? এজন্য এই ধরনের একতরফা দোষ আমরা দিব। কেউ যদি বিধবা বিবাহ করতে চায়, তাকে আমরা উৎসাহ প্রদান করব। আবার দেখেন, বয়সে বড় হলেও এটাকে খারাপ দৃষ্টিতে দেখা হইতো না। যদি এই সমাজে কোনো যুবক তার চাইতে 5, 6, 7 বছরের বয়সে বড় কোনো মেয়েকে বিবাহ করে, প্রস্তাব দিলে মা বাপ রাজি হবে না। আর যদি বিবাহ সে করেই বসে, বন্ধুরা বলবে ভালোই হইছে, তোমার বউরে ভাবি ডাকবো না, দাদি ডাকবো, টের পাই না, টিটকারি করা শুরু করবে। আবার যদি আগে ওই মেয়েটার কোনো বাচ্চা কাচ্চা থাকে, ভালোই হইছে, খালি বউ না, সাথে একটা বোনাসও পাইছো। এগুলো হীনমন্যতার পরিচয়, এগুলো নিকৃষ্ট মনোভাব মানুষের। এই ধরনের অ্যাটিটিউড যাদের মধ্যে আছে, এরা আসলে উদার মনের, ভালো মনের অধিকারী হতে পারে। এজন্য কেউ যদি করে, তাকে আরো উৎসাহ দেওয়ার দরকার। ঠিক কিনা বলেন? লম্বা কথা, বিবাহ হয়ে গেল। আবু তালেবের খুতবায় খাদিজাতুল কুবরার সাথে আমার আপনার নবীর বয়স 25 বছর, খাদিজার বয়স তখন 40 বছর। বিবাহ সম্পাদিত হলো। নবী কি বলছে? কিছুই নাই, টাকা পয়সা নাই। বিবাহ রজনীতে খাদিজা আমার আপনার নবীজিকে বলতেছে, ও মুহাম্মদ, এতকাল আপনার সাথে আমার এক ধরনের সম্পর্ক ছিল, আজকে থেকে সম্পর্কটা আর এক রকম। এতকাল আমি একরকম ছিলাম, আপনি আর এক রকম, আজকে থেকে আমি হলাম আপনার অধীনস্থ। সুতরাং আমার যত সম্পদ আছে মুহাম্মদ, আমার সব সম্পদের মালিকানা আমি আপনাকে দিয়ে দিলাম। এই সম্পদ যেখানে খুশি, যেভাবে খুশি, যাকে খুশি, যত খুশি আপনি ব্যয় করবেন, কারণ সব সম্পদের মালিক আপনি। বলেন তো, স্বইচ্ছায় সজ্ঞানে কেউ যদি কাউকে কোনো সম্পদ দিয়ে দেয়, তাহলে এই সম্পদের মালিক সে হয় কি হয় না? এই কথাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুদ দুহার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা নবুয়তির আগে নবীকে প্রদত্ত কিছু নেয়ামতের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। ওই নেয়ামতের কথা উল্লেখ করতে গিয়ে বলেন, আরে আপনি তো নিঃস্ব ছিলেন, আমি আপনারে ধনী বানায়া দিয়েছি। তার মানে খাদিজার সাথে আপনার বিবাহ আমি আল্লাহই সম্পাদিত করেছি।
শুধু তাই না, খাদিজা স্বেচ্ছায় সব সম্পদ আপনাকে দিয়ে সে সম্পদশালী বানিয়ে দিয়েছে। সুবহান। তাহলে যারা বলে যে মুহাম্মদ সম্পদের লোভে খাদিজাকে বিবাহ করেছে, বলেন তারা সত্য বলে না মিথ্যা বলে? মিথ্যা কথা বলে। নবীর ব্যাপারে আর একটা অপবাদ দেয়, কি বলে? বলে নবী তার পুত্র বধূকে বিবাহ করেছে। নাউজুবিল্লাহ। এটা কেন বলে? জাহেলিয়াতের সময় একটা কুসংস্কার চালু ছিল, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী ধরে। কেউ যদি কোনো সন্তান লালন পালন করত, তথা পালক পুত্রকে নিজের পুত্রের মতো মনে করত। সমাজে অনেক মানুষ আছে সন্তানহীন দম্পতি, আল্লাহ তাআলা সন্তান টন্তান দেয় নাই। অনেক সময় তারা একটা সন্তান ছেলে অথবা মেয়েকে রেখে লালন পালন করে কি করে না? একজন এনে দিয়ে গেছে 3 বছরের একটা ছেলে, বলতেছে এটারে আপনি লালন পালন করেন। শরীয়তের মাসালা কি? এই ছেলেটা তো এখন নাবালেগ, সে ওই মহিলার সাথে দেখা করতেছে, কথা বলতেছে, কোনো অসুবিধা নেই। কিন্তু এই ছেলেটা যখন বালেগ হয়ে যাবে, প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, এইবার পালক মার সাথে সে আর দেখা করতে পারবে না, পর্দা করতে হবে। একটা মেয়ে 3 বছরের এনেছিল আপনার বাড়িতে, আদর করছেন, কত চুমা দিচ্ছেন, কপালে, থুতনিতে, মুখে আদর করেছেন। মেয়েটা বালেগা হয়ে গেছে। এতকাল কোলে নিয়ে পালছিলেন আপনি, 10 বছর 8 বছর পালছেন, মেয়েটা বালেগা হয়ে গেছে। এখন ওই পালক পিতা ওই মেয়ের সামনে, মেয়ে ওই পালক পিতার সামনে যেতে পারবে না। এটা হলো স্বাভাবিক কথা। তাহলে পালক পুত্র নিজের ঔরসজাত পুত্রের মতো নয়। তবে এখানে ভিন্নতা হতে পারে। 2 বছরের আগে একটা বাচ্চা আপনার কাছে দিয়েছে, আপনার স্ত্রী তার বোনের দুধ পান করায় দিল 2 বছরের আগে। 2 বছরের পরে হইলে হবে না। এই দুধ সম্পর্ক, এটা 2 বছরের আগে যদি দুধ পান করায় তাহলে হবে, 2 বছরের পরে হলে হবে না। 1 বছরের ছেলে, উনি ওনার বোনকে দিয়ে দুধ পান করায় দিছে। এখন এই যে দুধের সম্পর্কের কারণে একটা সম্পর্ক গড়ে উঠছে, এক্ষেত্রে মাসালা ভিন্ন। কিন্তু স্বাভাবিক বিষয়টা কি? পালক পুত্র পালক কন্যা যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে, তখন পালক পুত্র তার পালক মায়ের সামনে যেতে পারবে না, পালক মেয়ে তার পালক পুত্রের পালক পিতার সামনে যেতে পারবে না। এটাই আইন, শরীয়তের সিদ্ধান্ত। দুধ সম্পর্কিত হলে সেটা ভিন্ন কথা। এখন জাহেলিয়াতের সময় নিজের ছেলেরাও যেমন মনে করত, পালকটারেও এরকম মনে করত। মারা যাওয়ার পরে পালক পুত্র ঔরসজাত পুত্রের মতো ওয়ারিস হিসাবে সম্পদ পাইত, লাভ করত। যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে এরকম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র ছিলেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদকে প্রথমে একটা বাজার থেকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক ভাই এক বাজার থেকে কিনে এনে খাদিজাকে দিয়েছিলেন। যায়েদ মূলত মা বাবার কাছ থেকে হারিয়ে গিয়েছিল, একদল মানুষ তাকে পেয়ে গোলাম বলে বিক্রয় করে দিয়েছে। এরপরে নবীজির সাথে বিবাহের পরে খাদিজা যায়েদকে আমার আপনার নবীকে খেদমতের জন্য হাদিয়া দিয়ে দিলেন। একটা সময় যায়েদের মা বাবা খবর পেয়েছে যে আমাদের সন্তান অমুক জায়গায় আছে, অমুকের কাছে। এইবার তারা খুঁজতে খুঁজতে নবীজির কাছে আসলো, যায়েদের সাথে দেখা হলো, বালক যায়েদ, পরিচয় হলো পিতামাতার সাথে। নবীজি যায়েদকে আজাদ করে দিলেন এবং যায়েদের মা বাবাকে বললেন আপনারা যায়েদকে সাথে নিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু যায়েদ নবীজিকে ছেড়ে যাবে না, সে গো বাইন্দা বসছে, তোমরা চইলা যাও, আমি তোমাদের সাথে যাব না, নবীর সাথে থাকবো। যখন জোর করেও মা বাবা নিতে পারে নাই, নবীজিও পাঠাতে পারেন নাই, নবীজি যায়েদের এই মুহাব্বতে মুগ্ধ হয়ে সবার সামনে ঘোষণা করে দিলেন আজকে থেকে যায়েদ আমার সন্তান, পালক পুত্র যায়েদ আমার। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফুফাতো বোন যায়েনব বিনতে জাহাশের সাথে যায়েদের বিবাহ দিয়ে দিয়েছেন। যায়েনব বিনতে জাহাশ কুরাইশ বংশের নারী, সম্ভ্রান্ত নারী। বিবাহের ক্ষেত্রে আগের আমলে মুরব্বীরা টাকা পয়সার আগে বংশ দেখতো, কুফুতে মিল আছে কিনা, বংশীয় দিক দিয়া কাছাকাছি আছে কিনা।
আমাদের গ্রাম অঞ্চলের কথা একটা কথা বলে, নদীর পানি ঘোলাও ভালো, জাতের মেয়ে কালো ভালো। কিন্তু একটা সময় এই জাতপাত দেখা বাদ দিয়ে, কুফু বাদ দিয়ে, এই কুফু নির্ধারণ করা, এটা শরীয়ত নিষিদ্ধ করে নাই, বরং এটা দাম্পত্য জীবনে স্থায়িত্বের জন্য এটা দরকার। কারণ ফকিন্নির পুত আর রাজকন্যার বিবাহ যদি হয়, এটা আবেগে প্রেমে সাময়িকভাবে হতে পারে, কিন্তু এটা লং লাস্টিং হয় না। ঠিক কিনা বলেন? এটা আবেগে হয় অনেক সময়, ঠিক না? উনি তো কুরাইশ বংশের মেয়ে, আর জায়েদ গোলামি খেটেছে, উভয়ের মধ্যে বনাবনি হয় না। নবীজি বারবার চেষ্টা করেছেন যেন বিচ্ছেদ না হয়। আর এই ফুফাতো বোনকে তালাক দিয়েছে। তার ইদ্যতকালীন সময় পার হওয়ার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ হলো, পয়গম্বর আপনি এবার তাকে বিবাহ করবেন। কঠিন এক পরীক্ষা, যেখানে স্রোতের অনুকূলে যেতে হবে। নবীজিও হয়ে গেছে, আরে কি করবো, এটা কি কথা হইলো, কেমনে কি করবে? কিন্তু নির্দেশ কার? আল্লাহর নির্দেশ আসলে কোনো কিছু বাবার চিন্তা আছে? কোনটা খারাপ কোনটা মন্দ আল্লাহ যদি সিদ্ধান্ত দেয়, কোনটা ভালো কোনটা মন্দ, এটা চিন্তা করার সময় আছে মানুষের? আল্লাহ তাআলা বলেন আপনি এবার তাকে বিবাহ করবেন। মা কানা আলান নাবিয়্যি মিন হারাজিন ফীমা ফারাদাল্লাহু লা সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবল ওয়া কানা আমরুল্লাহি কদারাম মাকদুরা। দুনিয়ার মানুষ যা বলে বলুক, আপনি এটা করবেন, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসছে নবীর উপরে, এটা যে যা বলে বলুক, কোনো অসুবিধা নাই আপনার করতে, আপনি এখন করতে হবে এটা। কারণ কিছু কিছু সময় আছে বলার চাইতে করার মাধ্যমে এর প্রভাব বেশি হয়। একটা জিনিস বললো আর একটা জিনিস করলো, প্রভাব করার মাধ্যমে অনেক সময় বেশি হয়। কেমনে হয়? সময় লম্বা হয়ে যাচ্ছে, শেষ করে দিব আমি অল্প সময়। কেমনে হয়? যখন হুদায়বিয়ার সন্ধি যেই বছর হয়েছে, সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। বিশেষ করে মুহাজির যারা, চিন্তা যে এই যে 5-6 বছর পরে একটু বাইতুল্লাহকে দেখব চোখ দিয়ে, আত্মীয় স্বজনের কাছে যাব, খোঁজ খবর নিব। একেবারে 10 ভাগ রাস্তার 9 ভাগ তারা পাড়ি দিয়েছে, একেবারে বাইতুল্লাহর কাছাকাছি। এই টাইমে কাফেরদের সাথে একটা ঐতিহাসিক চুক্তি হয়েছে হুদায়বিয়া নামক কূপের কাছে। এজন্য এই সন্ধির নাম, চুক্তির নাম হুদায়বিয়ার সন্ধি। চুক্তির যতগুলো ধারা, দৃশ্যমান ভাবে প্রত্যেকটা ধারা ছিল কাফেরদের পক্ষে, মুসলমানদের বিপক্ষে। যখন সাহাবায়ে কেরাম ধারাগুলা দেখছে, দুঃখে শেষ, যে আরে সব ওদের পক্ষে, আমাদের বিপক্ষে। দুঃখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর রাসূল নন যে ওরা যা বললো সব মাইনা নিলেন, ওদের পক্ষে দিয়া দিলেন। দেখা যাচ্ছে যে ওদের পক্ষে সব, আর আল্লাহ তাআলা বলেন চিন্তা করেন না, এটাই মহা বিজয়কে ত্বরান্বিত করবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম খুব মন খারাপ করে বসে রয়েছে, সবাই উমরা করবে যাবে, পারল না, মন খারাপ, মন ভার। এবার নবীজি এসে উপস্থিত সবাইকে নির্দেশ দিলেন, তোমরা সবাই মাথা মুন্ডিয়ে ফেলো এবং যার কাছে যেই জন্তু আছে, প্রাণী আছে, কুরবানি দিয়ে ফেলো, মানে জবাই করে ফেলো। নবীজি এই কথা পরপর 3 বার বলছেন। কয়বার? জোরে বলেন না, কয়বার? 3 বার। সাহাবায়ে কেরাম এতটা অন্যমনস্ক যে নবীর এই কথা এনারা খেয়ালই করে নাই, সবাই ঠায় জায়গায় বসে রয়েছে। ওই সফরে নবীজির সাথে ছিলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কথাগুলো বললেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা হয়তো এই কারণে মন খারাপ, কিন্তু তারা আপনার আদেশ শুনতে পারার পরে পালন করবে না, এমনটা হতে পারে না। আপনি এক কাজ করেন, কিছু বলার দরকার নাই, আপনি আপনার জন্তুটা নিয়ে, ছাগলটা নিয়ে তাদের সামনে জবাই দিয়ে দেন। নবীজি এবার নিজের প্রাণীটা নিয়ে, ছাগলটা নিয়ে সাহাবায়ে কেরামের সামনে নিজে যখন জবাই করে দিলেন,
আর কিছুই বলা লাগে নাই, সাথে সাথে সকলে উঠে গেল, মাথা মুন্ডিয়ে সকলের সাথে যেই জন্তু ছিল সবগুলো কোরবান করে দিল। তার মানে কিছু বিষয় আছে বলার মধ্যে সীমাবদ্ধ না রেখে, এটা যদি স্বয়ং নিজে করা হয় এর প্রভাব আরো বেশি হয়। এজন্য কোরআনুল কারীমের মধ্যে যত বিধান আছে, চুরি করলে চোরের বিধান কি? হাত কেটে দিতে হবে। জিনা করলে বিধান কি? যদি বিবাহিত হয় পাথর মেরে হত্যা করতে হবে। কোরআনে এমন কোন বিধান নাই যেটা নবীর মাধ্যমে আল্লাহ তাআলা প্র্যাকটিক্যাল ভাবে বাস্তবায়ন করার নাই। এই প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করতে গিয়ে অনেক সময় আল্লাহর ইচ্ছাই সাহাবায়ে কেরামের দ্বারা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এখন যদি সাহাবায়ে কেরামের মাধ্যমে ঘটনা না ঘটে, নবীজি এই আইনের বাস্তবায়ন কার উপরে করবে? এজন্য আল্লাহ তাআলা অনেক সময় সাহাবায়ে কেরামের মাধ্যমে ঘটনা ঘটিয়েছেন, কিন্তু এটা বিরল, একটা দুইটা ঘটেছে। কিন্তু কিছু ভাই আছে এই একটা দুইটা বিষয়কে সামনে এনে গোটা জামাতের ব্যাপারে প্রশ্ন তুলে, এরকম কিছু ভাই আছে না নাই? এজন্য বুঝতে হবে আমাদের সাহাবায়ে কেরামের মহব্বত, ভালোবাসা হৃদয়ে সর্বোচ্চ রাখতে হবে। আচ্ছা, যাদের মাধ্যমে এই ঘটনা দুই তিনটা ঘটছে তারা কোন মানের তাওবা করছে আপনাদের জানা আছে না? যাদের দ্বারা এই সংগঠিত হয়েছে জিনার অপরাধ, তারা আল্লাহর কাছে তাওবা করছে না? আরে মিয়া, সব তাওবা কি আস্তাগফিরুল্লাহ করলে হয় নাকি? গোনা যেমন তাওবা তেমন হয়। একজন সাহাবীর দ্বারা জিনা সংগঠিত হয়েছে, তার নাম হলো মায়াজ ইবনে মালিক। নাম কি? মায়াজ ইবনে মালিক। এত রাত্রে এত লম্বা কথা বলা ঠিক না, কালকে জুমাবার, আমারও ব্যস্ততা আছে, সেজন্য লম্বা আর ওইদিকে আমি যাব না। তা যে কথা বলতেছিলাম, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা আল্লাহ তাআলা যত বিধিবিধান আছে প্র্যাকটিক্যাল ভাবে প্রয়োগ করিয়ে দেখিয়েছেন, যাতে কোনো সংশয় সন্দেহ না থাকে। আল্লাহ তাআলা চাইলেন পালক পুত্রের স্ত্রীকে নবীর দ্বারা বিবাহ করিয়ে শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা কুসংস্কারের কবর রচনা আল্লাহ তাআলা করাবেন। এই জন্য আল্লাহ তাআলা বললেন, চিন্তা নাই, এইবার যায়েনব বিনতে জাহাসের সাথে নবীজির বিবাহ হয়ে গেল। দুনিয়ার কোনো কাজী এই বিবাহ পড়ায় নাই। যায়েনব বিনতে জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্যান্য যারা ছিলেন নবীজির সহধর্মিণী, তাদের সামনে গর্ব করে বলতেন, তোমাদের বিবাহ হয়েছে জমিনে, আর আমার বিবাহ স্বয়ং আরশে আজিমের মালিক তিনি নিজে পড়িয়েছে। আল্লাহ বিবাহ দিছে আমারে, আরশে আজিমে আমার বিবাহ হয়েছে। যখন নবীজি বিবাহ করলেন, কাফেররা বলা শুরু করলো যে মুহাম্মদ পুত্রবধূরী বিবাহ করছে। আর আল্লাহ তাআলা জানায় দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন, তিনি হলেন আল্লাহর প্রেরিত এক মহামানব, তিনি হলেন আল্লাহর প্রেরিত রাসূল, তিনি আল্লাহর রাসূল। সাথে সাথে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, ওয়া খাতামান নবিয়্যিন, তিনি হলেন শেষ নবী, তারপরে আর কোনো নবী নাই। তাহলে এখন বলেন তো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ইচ্ছায় ওনার পালক পুত্র যায়েদের তালাকপ্রাপ্তা স্ত্রী যায়েনব বিনতে জাহাসকে নবীজি নিজ ইচ্ছায় বিবাহ করেছেন নাকি আল্লাহর ইচ্ছায় করেছেন? এজন্য এই ধরনের প্রশ্ন কথা যারা তুলে, এরা আল্লাহর ব্যাপারে কথা বলে। সুতরাং নবীজির ব্যাপারে এই রকম যত ধরনের অপবাদ আছে সবগুলা ডাহা, মিথ্যা। অনেকে নবীজিকে বলে এত বিবাহ করছে কেন? আরে নবীজি যদি বিবাহ করতে চাইতেন, নবুয়তির পরে যখন কাফেরদেরকে নবীজি দাওয়াত দিচ্ছেন, কাফেররা নবীজির কাছে একজন পাঠাইছে, সম্ভবত নাম হলো উতবা ইবনে রাবিআ। ও গিয়ে নবীজিরে বলতেছে, মুহাম্মদ তোমার কি হইছে, আমাকে একটু কও তো, কোন জিন তোমারে ক্ষতি করতেছে? কেউ তো কি তোমারে জাদু করছে?
তাইলে বলো টাকা পয়সা নাই, আমরা চাঁদা তুইলা তোমারে সবচেয়ে ভালো চিকিৎসক দিয়া চিকিৎসা করাবো। মুহাম্মদ এমন করো কেন? তুমি কি আরবের সবচাইতে বড় ধনী হতে চাও? তাহলে বলো, তোমাকে আরবের সবচাইতে বড় ধনী বানায়া দিব। ও মুহাম্মদ, তুমি কি নেতা হতে চাও? তাহলে তোমাকে আমরা গোটা আরবের নেতা বানায়া দিব। ও মুহাম্মদ এমন করো কেন? তুমি কি কোনো কন্যা চাও? আমাদের প্রত্যেকের ঘরের দরজা তোমার জন্য খোলা থাকবে, যার কন্যা তোমার পছন্দ তুমি তাকেই গ্রহণ করতে পারবা। এই সুযোগ, এই অফার আমার আপনার নবীজিকে দিয়েছে। এই নবীকে যদি বলে উনি নারী লোভে বিবাহ করছেন, নাউযুবিল্লাহ। নবীজি একাধিক বিবাহ করেছেন কেন? প্রত্যেকটা বিবাহের পেছনে এক একটা লম্বা ইতিহাস এবং যৌক্তিক উল্লেখযোগ্য একাধিক কারণ আছে। নবীজি যদি চাইতেন বিবাহ করবেন, যতগুলো বিবাহ করেছেন একজন মাত্র কুমারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর বাকি সবাই যারা ছিল এক বা একাধিক বিবাহ প্রত্যেকের ছিল। শুধু তাই না, অনেকে অপবাদ দেয় যে একেবারে কম বয়সী একটা মেয়েরে বিবাহ করছে। রবীন্দ্রনাথ তো করছে, এটারে দোষ দাও না কেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করছে, এটাকে বাদ দাও না কেন? আচ্ছা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলো না কেন? এদের ক্ষেত্রে বলতে আর ভাল লাগে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কুমারী মেয়েকে বিবাহ করেছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। ঘরে তুলছেন কখন? যখন 9 বছর বয়স, বালেগা যখন হইছেন। এটা তো উম্মতের রমণীদের জন্য বিশেষ রহমত। কারণ একটা নারী, একটা মেয়ে যখন প্রাপ্তবয়স্কা হয়, বলেন তো শরীয়তের নির্দেশনা আছে না নাই? ওই সময় কি করতে হবে, কি করা যাবে, কি করা যাবে না, কে নির্ধারণ করে দিবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তো শুধু একজন জীবন ব্যবস্থার প্রচারক নয়, তিনি একজন ধর্ম প্রচারক নয় শুধু নবী, তিনি একজন ধর্ম প্রণেতা। একজন আইনজীবী আর আইন প্রণেতার মধ্যে তফাৎ আছে। আইন প্রণেতার আইনগুলোকে ব্যবহার করে আইনজীবীরা আদালতে কাজকাম করেন। নবীজি হলেন আইন প্রণেতা। সেজন্য পার্সোনালি মেয়েদের যত মাসলা মাসাইল আছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে সব আমাদের উম্মতের নারীরা জানতে পারছে। এজন্যই তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে সর্বাধিক হাদিস বর্ণনাকারী একজন নারী, তিনি হলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি 2200-র উপরে হাদিস নবীজির থেকে বর্ণনা করেছেন। বেশিরভাগ হাদিস নারী সম্পৃক্ত এবং ঘরোয়া বিষয়াবলী সম্পন্ন। এটা আমাদের জন্য বড় ইহসান নবীর পক্ষ থেকে। অথচ দেখেন নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কত ভালোবাসতেন। নবীজি এই কথাও বলেছেন, খাদিজা বেঁচে থাকলে আমি অন্য কাউকে স্ত্রী হিসাবে গ্রহণ করতাম না। এজন্য যারা নবীজির চারিত্রিক ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে, বাস্তবতা হলো এই বিষয়গুলোর কোনো প্রকার কোনো ভিত্তি নেই। আর নবীজির চারিত্রিক ব্যাপারে অপবাদ দিয়ে আমাদের অন্তর থেকে নবীজির প্রতি ভালোবাসা বিন্দু পরিমাণ কমানো যাবে না ইনশাআল্লাহ। তাহলে যে কথা বলতেছিলাম যে আমরাও আমাদের চরিত্রকে পরিবর্তন করব, একটা বিষয় থাক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদিতার গুণে গুণান্বিত ছিলেন। এমন সত্যবাদী ছিলেন, কাফেররা ওনার সত্যবাদিতার সত্যায়ন করেছেন। আমরাও পরিপূর্ণ সত্যবাদিতার গুণ অর্জন করব ইনশাআল্লাহ। বলেন, জীবন চলে যায় যাক, মিথ্যা কথা বলবো না, আর বেশি কিছুর দরকার নাই। সর্বশেষ দোয়া হবে। দোয়া না করে কারা কারা যাবেন একটু হাত উঁচা করেন।